এক দুটো গুলি চলতো, দেখতে সব ঠান্ডা হয়ে যেত, সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত। এক দুটো গুলি চললে ঠিক ঠান্ডা হয়ে যেত আমডাঙ্গা মন্দিরে। এসে আমডাঙ্গার অশান্তি নিয়ে এমনটাই মন্তব্য রাজ্যের বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের। এদিন আমডাঙ্গা মন্দির এসে প্রণাম করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, জঙ্গিপুর, জম্মু কাশ্মীর, আমডাঙ্গা সব একাকার হয়ে যাচ্ছে। পুলিশকে আরো কড়া পদক্ষেপ নিতে হতো, তাই এক দুটো গুলি চালালে সব ঠান্ডা হয়ে যেত। দেখতেন সব বিপ্লব ঠান্ডা হয়ে যেত। এই ধরনের পুলিশরা, এই বিধায়করাই উস্কানি দিয়ে যত গণ্ডগোলের ঝামেলার সৃষ্টি করে। এবং এটা মাথায় রাখতে হবে, সহিষ্ণুতা ভারতবর্ষের সংস্কৃতির অঙ্গ। সহিষ্ণুতা না থাকলে পরে ভারতবর্ষ টিকবে না। সেই জন্য কেউ কিছু বললো, কেউ কিছু, সেটা নিয়ে লাফালাফি করার কোনো কারণ নেই। আমি আজকে যেমন উদাহরণস্বরূপ বলেছি, এক সময় এই বাংলাতেই বসে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায় তিনি কবিতা লিখেছিলেন। তিনি এখন স্বর্গত হয়েছেন। তিনি তো রামচন্দ্রকে ক্রিটিসিজম করে, রামচন্দ্র তাদের চরিত্র নিয়ে অনেক কিছু লিখেছিলেন, মা সরস্বতী নিয়ে অনেক কিছু লিখেছিলেন। কই হিন্দুরা তো তার বাড়িঘর ভাঙতে যায়নি, বা রাস্তাঘাটে নেমে বোম ফাটায়নি, আগুন জ্বালায়নি। সহিষ্ণু বলেই 5,000 বছরের বেশি সময় ধরে হিন্দু ধর্ম সংস্কৃতি টিকে আছে। সেজন্য সহিষ্ণুতা হচ্ছে ধর্মের অবশ্যই ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রিলিজিয়ান। যদি কোনো ধর্মকে হাজার হাজার বছর টিকে থাকতে হয়, তাকে সহিষ্ণু হতে হবে। জঙ্গিপুরের ছায়া আমডাঙ্গাতে দেখা গেল যে একদম জঙ্গিপুরের যে মানসিকতা, সেই মানসিকতাই এখানে একই মানসিকতা আছে। সেই মানসিকতাই জম্মু কাশ্মীরে। জঙ্গিপুর, জম্মু কাশ্মীর এবং আমডাঙ্গা সব একাকার হয়ে যাচ্ছে। এবং পুলিশকে আরও স্ট্রিক্ট অ্যাকশান নিতে হতো। এক দুটো গুলি চলতো, দেখতে সব ঠান্ডা হয়ে যেত, সব মস্তানি বিপ্লব সব বন্ধ হয়ে যেত।